ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু সিনেমা সাওয়ার প্রেজেন্টেশন। মুভির শুরুতে একটি হলিউড মডেলকে দেখানো হয় যে সুইমিং কস্টিউমে জলে স্নান করছে, আর তাকে দেখে দুই লাফাঙ্গা যুবক খারাপ অভিসন্ধি নিয়ে তার ড্রিঙ্কসে কিছু ড্রাগস মিলিয়ে দেয়। মেয়েটি জল থেকে উঠে আসে আর তার ড্রিঙ্কসটি নেয়, আর তারপরেই তার শরীর টলতে থাকে। সে টলতে টলতে হোটেলের ঘরে ঢুকলে তাকে অনুসরণ করে ওই দুই শয়তানও তার ঘরে ঢোকে আর তাকে পাঁজা কলা করে তুলে বিছানায় শুইয়ে দেয়। কিছু অপরাধমূলক করতে যাবে, কিন্তু তার আগেই তারা দেখে সে মেয়েটির শরীরের সব শিরা ফুলে ফেটে যাচ্ছে, আর মেয়েটি ছটপট করতে করতে তাদের সামনে মারা যায়। তো এরপর সিন শিফট হয় একটি হসপিটালে, আর সেখানে এই গল্পের প্রধান চরিত্র যশোদাকে দেখা যায়। সে একজন সারোগেট মাদার, আর তার পেটে 3 মাসের ভ্রূণ আছে। এখানে একটু বলে রাখি, এই সারোগেট মাদার মানে নিজের গর্ভে অন্য দম্পতির সন্তান বড় করা। যে ক্ষেত্রে অন্য মহিলাটির গর্ভে কোনো সমস্যা থাকে তো তাকে মা হতে সাহায্য করা এবং একই সঙ্গে মোটা টাকা অর্থ উপার্জন করা। অনেক সময় দরিদ্র মহিলাদের সারোগেট মাদার হিসাবে কাজে লাগানো হয়। তো এখন যশোদাকে বলা হয় তাকে একটি বিশেষ লাক্সারি অ্যাপার্টমেন্টে রাখা হবে যাতে তার যত্ন আরও ভালোভাবে হয়, আর এসব কন্ট্রাক্ট তার সঙ্গে আগেই হয়ে আছে। তো এরপর একটি লোক আসে এবং যশোদাকে একটি ব্যাগে অনেক টাকা দেয়। যশোদা তার বন্ধুকে টাকাগুলো রাখতে দিয়ে নিজে কিছু জিনিসপত্র নিয়ে একটি গাড়িতে গিয়ে ওঠে। গাড়িতে তাকে কিছু ওষুধ খেতে দেওয়া হয়, সেটা সে খেয়ে নেয় আর খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর যখন জ্ঞান ফেরে দেখে অত্যাধুনিক একটি লাক্সারি রুমে তাকে রাখা হয়েছে, আর সেখানে একটি মেয়ে আছে যে ওই কোম্পানির ম্যানেজার। তার নাম মধু। সে বলে তাদের কোম্পানির নাম ইভা, আর সারা দুনিয়ায় বড় বড় ক্লায়েন্ট তাদের সঙ্গে ডিল করে সারোগেট মাদারের জন্য, আর তাদের কোম্পানি সব সারোগেট মাদারের খুব যত্ন করে আর উন্নত ট্রিটমেন্ট দেয়। তো পরের সিনে আরুষি নামে এক মডেলকে দেখা যায়। সে তার বয়ফ্রেন্ড শিবার সঙ্গে একটি গাড়িতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তাতে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তারা দুজনেই মারা যায়। তো মিডিয়াতে এই হাই প্রোফাইল ঘটনা নিয়ে অনেক হইচই হয়, আর প্রশ্ন ওঠে এটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি মার্ডার। তাই পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে, আর ডাক্তার পোস্টমর্টেম রিপোর্ট করে পুলিশ অফিসার ঋষিকে জানায় অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে, আর এটা হয়েছে গাড়ির এয়ারব্যাগ ঠিকমতো কাজ না করায়। ঋষি পুলিশ কমিশনারকে ঘটনাটি জানায়। সে বলে, ও তাহলে এই ঘটনার রিপোর্ট বানিয়ে কেসটি ক্লোজ করে দাও। ঋষি বলে, স্যার এটা আমার তত সিম্পল লাগছে না, আমি একটু এক্সপার্ট অ্যাডভাইস নিতে চাই মিস্টার বাসুদেবের কাছে। আর তখন জানা যায় মিস্টার বাসুদেব একজন মেন্টাল ফিটনেস কোচ হিসাবে পুলিশ একাডেমিতে কাজ করেন। কমিশনার বলে, ও তা বেশ, তুমি সেটা করতে পারো। এদিকে সুধা নামে এক ওয়ার্ডেন যশোদাকে নিয়ে যাচ্ছে তার ইউএসজি স্ক্যান করানোর জন্য, আর ইউএসজি স্ক্যানিং রুমে গৌতম নামে এক ডাক্তারকে দেখা যায় যে সব সারোগেট মাদারের ইউএসজি স্ক্যান করে, তাদের মেডিকেল অ্যাডভাইস দেয়। সে একজন খুব ভালো ডাক্তার, আর সে যশোদার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে থাকে, আর যশোদার তাকে ভালো লাগতে শুরু করে, আর গৌতমও যশোদাকে পছন্দ করতে শুরু করে। তো এরপর দেখা যায় একটি লাঞ্চ টেবিলে যশোদা আর কয়েকজন একসঙ্গে লাঞ্চ করতে বসেছে, যারা সবাই সারোগেট মাদার। কারো 6 মাস, কারো 5 মাস বা কারো 4 মাস চলছে। এদের মধ্যে একজন তেজু, একজন লীলা, একজন জেনি। তো এরা যশোদাকে নতুন দেখে একটু র্যাগিং শুরু করে। তেজু যশোদাকে বলে, জন্টু থেকে আমার জন্য একটা সিগারেট নিয়ে এসো, তারপর আমাদের সাথে এসে বসে লাঞ্চ করতে পারো। যশোদা কথা না বাড়িয়ে জন্টু এর দিকে এগোয়, আর তার সামনে গৌতম চলে আসে আর তাকে জন্টুতে যেতে মানা করে। অন্যদিকে পুলিশের মেন্টাল ফিটনেস কোচ মিস্টার বাসুদেব কমিশনার আর ঋষিকে এক্সপ্লেন করছে কিভাবে শিবের মৃত্যু হয়েছে। তিনি বলেন কেউ প্ল্যান করে শিবকে মেরেছে, বা এটাও হতে পারে এই প্ল্যানটা ছিল ওই মডেল আরুষিকে মারার জন্য। তো এরপর বাসুদেবের টিম যায় আরুষির ঘরে তদন্ত করতে। তারা সেখানে আরুষির ল্যাপটপে একটি লোকের বেশ কিছু ভিডিও দেখতে পায় যে আরুষিকে বিভিন্ন বিউটি প্রোডাক্ট সম্পর্কে সাজেশন দিচ্ছে, আর কোন প্রোডাক্টটি তার প্রমোট করা উচিত বা উচিত না সেই বিষয়ে টিপস দিচ্ছে। আর দেখা যায় সম্প্রতি আরুষির কাছে একটি বিউটি প্রোডাক্টের প্রমোশনের অফার এসেছিল, আর সেই লোকটি তাকে সেটি প্রমোট করতে মানা করে, কেননা ওই প্রোডাক্ট কোম্পানি তাদের প্রোডাক্টে কি ইনগ্রেডিয়েন্ট আছে সেটা মেনশন করেনি। তো এরপর ঋষি আর বাসুদেব ওই বিউটি কোম্পানির ম্যানেজারের কাছে যায়, আর এই ম্যানেজারের বাবা হলো একজন বড় সেন্ট্রাল মিনিস্টার গিরিধর। তো এরপর পুলিশ টিম যায় সেই লোকটির কাছে যে আরুষিকে এই প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে মানা করেছিল, আর সেখানে গিয়ে দেখে তাকে কেউ মেরে দিয়েছে। তো তারা তার ঘরে তল্লাশি চালায়, আর তার ফ্রিজারে ওই বিউটি প্রোডাক্টের কিছু স্যাম্পল কেমিক্যাল পায়। ঋষি সেটা টেস্ট করার জন্য তার ডাক্তার বন্ধুর কাছে পাঠায়, আর সেটা টেস্ট করে সেই ডাক্তার ঋষিকে ফোন করে বলে কিছুদিন আগে মারা গেছিল যে হলিউড মডেল, তার শরীরেও এই একই কেমিক্যাল পাওয়া গেছে। তো আরো ভালোভাবে সে এক্সামিন করে ঋষিকে রিপোর্ট পাঠাবে। তো এরপর দেখা যায় কেউ সেই ঋষির ডাক্তার বন্ধুকেও মার্ডার করে দেয়। ওদিকে ইভা কোম্পানির হসপিটালে দেখা যায় গৌতম এখন যশোদার একটু বেশিই খেয়াল রাখছে, আর সেখানে কাজল নামে একটি মেয়ের লেবার পেন শুরু হয়েছে, আর তাকে একটি সিক্রেট অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ডাক্তার আর কোম্পানির লোক ছাড়া কেউ যেতে পারে না। তো বাইরে যশোদা এবং আরও কয়েকজন অপেক্ষা করতে থাকে। তো কিছুক্ষণ বাদে মধু
ওটি থেকে বেরিয়ে আসে আর বলে কাজলের পেটে যে বাচ্চা ছিল সেটি মারা গেছে আর আমরা কাজলকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদিকে পুলিশ অফিসার ঋষির টিম মন্ত্রী সেই সন্দেহভাজন ছেলে সোনুর ওপর নজর রাখছে। আর একদিন তাদের ওপর বেশ কিছু গুন্ডা এসে হামলা করে আর তাতে ঋষির এক টিমমেট মারা যায়। এদিকে যশোদা ভাবে কাজল বাড়ি চলে গেছে, অথচ তাদের কিছু জানালো না। তো ব্যাপারটায় তার বেশ সন্দেহ হয় আর এসব ভাবতে ভাবতে মাথা ঘুরে সে পড়ে যায়। তো তখন সিসিটিভিতে নজর রাখছিল যে মেয়েটি, সে ছুটে আসে এবং যশোদাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে হসপিটালে ভর্তি পুলিশ কমিশনার ঋষি আর বাসুদেবকে বলে স্পেশাল সিবিআই রিপোর্টে জানা গেছে যে অস্বাভাবিক মৃত মডেল অলিভিয়া ইন্ডিয়ায় 3 দিন করে থাকতো, বছরে 2 বার করে আসতো, 3 দিন করে থেকে চলে যেত। তো গত 2 বছরে সে 4 বার এসেছে আর তার ট্রাভেল প্যাটার্ন চেক করে দেখা গেছে আরও 122 জন হাই প্রোফাইল ফরেনার মডেল একইভাবে বছরে 2 বার করে আসে, 3 দিন করে থাকে আর চলে যায়। আর তাদের সবার অ্যাক্টিভিটি বেশ সন্দেহজনক। তো এইরকমই একজন ইটালিয়ান মডেল আবার আসছে আর আমাদের তাকে ট্র্যাক করা উচিত যাতে কোনো ক্লু পাওয়া যায়। তো এদিকে যশোদা লুকিয়ে জন্টুতে যাওয়ার চেষ্টা করে, সেখানে গৌতম চলে আসে আর যশোদা অজ্ঞান হওয়ার ভান করে। অন্যদিকে বাসুদেব আর ঋষির টিম ওই ইটালিয়ান মডেলকে এখন ফলো করছে আর তারা দেখে একটি গাড়ি এসে সেই মডেলকে পিক আপ করে নিয়ে চলে যায়। এদিকে হসপিটালে দেখা যায় যশোদা জেনির সঙ্গে কথা বলছে। সে জেনিকে বলে, আচ্ছা বলো তো সময় কি, আজ কত তারিখ, আমরা কতদিন এখানে আছি, কিছু জানা যায়? আমাদের তো শুধু খেতে দেওয়া হয় আর ঘুমাতে দেওয়া হয়। তো জেনি বলে, এসব আমাকে কেন বলছো, মধুকে জিজ্ঞেস করো, উত্তর পেয়ে যাবে। এটা বলে সে চলে যায়। এদিকে যশোদা দেখে তার ঘরের বাইরে একটি পায়রা এসে বসেছে। এটা সে রোজই দেখতে পায়। তো আজ সে এটাকে ধরার চেষ্টা করে আর জানালার কাঁচ খুলে হাত বাড়িয়ে দেখে সেটা আসলে একটা এলইডি স্ক্রিন। সে সেটাকে ভেঙে ফেলে আর দেখে তারা একটি বদ্ধ জায়গায় আছে আর তারা বাইরের যা কিছু সিন দেখতে পায় সবই আসলে হাইটেক এলইডি। এখন যশোদা গোপনে সেই জন্টুতে যাওয়ার চেষ্টা করছে, কারণ তার কাছে দরজার লক খোলার জন্য একটি আইডি কার্ড আছে, যেটা সে অজ্ঞান হওয়ার ভান করে গৌতমের উপরে যখন পড়েছিল তখন তার পকেট থেকে আইডি কার্ডটি লুকিয়ে বের করে নিয়েছিল। কিন্তু জন্টু এর কাছেই জেনি তার সামনে চলে আসে আর বলে, তুমি ওই রুমে যেতে পারবে না, সেটা অন্ধকার ঘর আর নাইট ভিশন গ্লাস ছাড়া কিছু দেখতে পাবে না। যশোদা বলে, তুমি এসব জানলে কি করে? জেনি বলে, আমি ইভা কোম্পানিরই লোক আর আমার কাজ প্রেগন্যান্ট সেজে তোমাদের মতো মেয়েদের উপর নজর রাখা। তাদের দুজনের মধ্যে জোরদার মারপিট শুরু হয় আর জেনি এক ধারালো জিনিসের ওপর পড়ে গিয়ে মারা যায়। এদিকে সিসিটিভি চেক করতে গিয়ে মধু দেখে যশোদা সিক্রেট রুমের দিকে গেছে। যশোদা এদিকে আর একটি সিক্রেট রুমে ঢুকে পড়ে আর সেখানে অনেক মেয়ের লাশ দেখতে পায় যা এরা সব প্রিজার্ভ করে রেখেছে। আর এদের মধ্যে যশোদা কাজল আর লীলার লাশও দেখতে পায়, যাদের ডেলিভারি করতে রুমে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারপর তাদের আর দেখা যায়নি। ওদিকে ঋষি আর তার পুলিশ টিমের নজর থেকে সেই ইটালিয়ান মডেল বেরিয়ে গেছে আর কিছু গুন্ডা এসে তাদেরকে বন্দি করে একটি গোপন জায়গায় নিয়ে যাচ্ছে। এদিকে যশোদা আর একটা সিক্রেট রুমে ঢুকে পড়ে আর দেখে সেখানে কাচের জারে ইম্যাচিওর বেবি প্রিজার্ভ করা আছে, যাদের প্রসবের আগেই পেট কেটে বের করে নেওয়া হয়েছে আর অনেক বাচ্চাকে ওইভাবে কাচের জারে ভরে প্রিজার্ভ করে রেখেছে। তো ইতিমধ্যে সেখানে এক সিকিউরিটি গার্ড চলে আসে আর যশোদাকে ধরে ফেলে। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ মারপিট হয় আর যশোদা সাহস আর বুদ্ধি দিয়ে তাকেও কাবু করে ফেলে আর তারই বেল্ট দিয়ে তাকে গলায় পেঁচিয়ে মেরে দেয়। এরপর যশোদা মধুর গলায় একটি ছুরি ধরে এবং তাকে সত্য কথা বলার জন্য চাপ দেয়। সে জানতে চায় হসপিটালের নামে এখানে কি চলছে, এখানে কেন এত বাচ্চা তারা প্রিজার্ভ করেছে আর কেন তারা অনেক মেয়েকে মেরে ফেলেছে। তো তখনই সেখানে গৌতম চলে আসে আর যশোদাকে বলে, মধুকে মেরে ফেলো, এখানে অনেক ইল্লিগাল কাজ চলে, আরে আমিও এখানে তোমার মতো ফেঁসে গেছি। যশোদা এতে ঘাবড়ে যায় আর গৌতম তাকে কথার জালে বিভ্রান্ত করতে থাকে আর সুযোগ বুঝে যশোদাকে নিজের কবজায় নিয়ে ফেলে আর একটি চেয়ারে যশোদাকে বেঁধে ফেলে। আর মধু আর গৌতম এখানকার সব রহস্য কি হয়, তারা কেন এসব করে সেসব বলতে থাকে। মধু বলে সে ছিল কলেজের সবথেকে সুন্দরী মেয়ে আর একটি বিউটি কন্টেস্টে যখন অংশ নেয় তখন সেখানে চিফ গেস্ট হয়ে এসেছিল সেন্ট্রাল মিনিস্টার গিরিধর। তো গিরিধর স্পিচ দেওয়ার সময় বলে, বিউটি বলতে বাইরের যে সৌন্দর্য বলা হয় তা আসলে বেকার জিনিস, আসল সৌন্দর্য হলো অন্তরের সৌন্দর্য। তো মধু স্পিচ দেওয়ার সময় এর বিরোধিতা করে। সে বলে আসলে মানুষ সৌন্দর্যের পূজারী আর সুন্দরী মেয়েদের পেছনেই সব ছেলেরা ঘোরে আর সুন্দরী মেয়েদেরই সমাজে বেশি মূল্য দেওয়া হয়। তো সেখানে মধুর এক বন্ধু গৌতমও ছিল যে মধুকে খুব পছন্দ করত আর সে মধুর ওপর আরও ইমপ্রেস হয়ে পড়ে এবং সে মধুকে প্রপোজ করে, কিন্তু মধু তাকে অপমান করে রিজেক্ট করে দেয়। মধুর বান্ধবীরা বলে গৌতমের মতো জিনিয়াস ছেলেকে এভাবে অপমান করা ঠিক হয়নি। তো যাই হোক, মধু এরপর বাইরে চলে আসে আর মন্ত্রী গিরিধর মধুকে একটা প্রস্তাব দেয়। সে বলে, আমি তোমার সৌন্দর্যে তোমার কথায় মুগ্ধ, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার প্রচুর ধন সম্পদের তুমিই হবে রানী। তো মধু ছিল অর্থলোভী, তাই এই প্রস্তাবে সে রাজি হয়ে যায় এবং সে গিরিধরকে বিয়ে করে নেয়। তো বিয়ের পর গিরিধর যখন ঘনিষ্ঠ হতে যায় তখন মধু বলে, আমি প্রেগন্যান্ট হতে চাই না, প্রেগন্যান্ট হলে আমার সৌন্দর্য কমে যাবে
আর আমার কাছে আমার সৌন্দর্যই সবচেয়ে মূল্যবান, আমি কোনো মূল্যেই এটা নষ্ট হতে দেব না। তো গিরিধর মধুর কথায় পাত্তা দেয় না। আর একসময় মধু প্রেগন্যান্ট হয়ে যায়। আর যত দিন এগোয় ততই মধুর সৌন্দর্য নষ্ট হতে থাকে, তার চেহারা বৃদ্ধাদের মতো হতে থাকে। তাকে নিয়ে গিরিধর ডাক্তারের কাছে যায়। আর ডাক্তার বলে মধু ওয়ার্নার সিন্ড্রোম নামে একটা বিরল রোগে আক্রান্ত। তাকে খুব তাড়াতাড়ি 60 বছরের মানুষের মতো দেখতে লাগবে, আর এর কোনো ট্রিটমেন্ট নেই। মধুর এতে মন ভেঙে যায়। মধু সুইসাইড করতে চেষ্টা করে। গিরিধর তাকে হাসপাতালে নিয়ে যায় আর তার লোককে বলে একে ওর বাড়িতে রেখে আসবে, আমার সঙ্গে যেন আর যোগাযোগ না রাখে। তো এইভাবে গিরিধর মধুকে ছেড়ে চলে যায়। তখন সে হাসপাতালে আসে মধুর অনুরাগী গৌতম। সে মধুকে বলে আমি তোমাকে আগের মতো সুন্দর করে দিতে পারি আমার সিক্রেট আবিষ্কার দিয়ে, কিন্তু একটা শর্ত আছে। মধু বলে কি শর্ত? গৌতম বলে তোমাকে বাকি জীবনটা আমার সাথে থাকতে হবে। তো কোনো উপায় না দেখে মধু এতে রাজি হয়ে যায়। তো সে মধুকে তখন তার পার্সোনাল ল্যাবে নিয়ে আসে এবং সেখানে একটি শুকিয়ে যাওয়া ফুলের ওপর কিছু স্প্রে করে আর ফুলটি সতেজ হয়ে ওঠে। মধু অবাক হয়ে যায়। গৌতম মধুর ওপরে অনেক এক্সপেরিমেন্ট করতে থাকে আর একটা সময়ে সেই ওষুধ আবিষ্কার করে ফেলে যাতে মধু আগের মতো সুন্দর হয়ে যায়। তো এখন গৌতম ভাবে মধু তো এখন তার, কিন্তু মধু তাকে আবার ধোঁকা দেয়। সে গোপনে গিরিধরের সঙ্গে যোগাযোগ করেছিল আর গিরিধর এখন লোকজন নিয়ে গৌতমকে অ্যাটাক করে। কিন্তু গৌতম সবকে জব্দ করে দেয় আর গিরিধরকে বলে মধুকে নিয়ে যাবে তো নিয়ে যাও, কিন্তু তুমি ওকে 6 মাসই পাবে, কারণ 6 মাস পর তার ত্বক আবার বৃদ্ধাদের মতো হয়ে যাবে। কারণ 6 মাস পর তাকে দিতে হবে বুস্টার ডোজ, আর যেটা আমি ছাড়া কেউ বানাতে পারবে না। তো গিরিধর চমকে যায় আর তার মাথায় একটা প্ল্যান আসে। সে গৌতমকে বলে এসো আমরা 3 জন হাত মিলিয়ে নিই, তুমি আরও ভালোভাবে আবিষ্কার করবে আর আমি প্রচুর টাকা ইনভেস্ট করব, আর মধু আমাদের প্রোডাক্টের মার্কেটিং করবে। তো গৌতম এতে রাজি হয়ে যায়। তো এইসব কাহিনী শোনাতে শোনাতে মধুর ইন্টারন্যাশনাল ভিডিও কনফারেন্সের সময় হয়ে যায় আর মধু যশোদার সামনেই বিদেশের ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে শুরু করে। তো সেখানে বড় বড় বিলিয়নার ক্লায়েন্টের সঙ্গে তার ডিল চলতে থাকে। তো একজন ক্লায়েন্ট জিজ্ঞেস করে তাদের মিরাকল প্রোডাক্টের আসল ইনগ্রেডিয়েন্ট কি। মধু বলে সেটা হলো মানুষের ভ্রূণের প্লাজমা। ভ্রূণ যখন পেটের ভেতরে থাকে তখন সেখানে কোনো সানলাইট পড়ে না, কোনো বাতাস লাগে না, কোনো ধরনের কন্টামিনেশন হয় না, সেটা হলো একদম পিওর আর ফ্রেশ। আর তারা সেই প্লাজমা দিয়ে তাদের বিউটি প্রোডাক্ট বানায় আর এর জন্য তারা ফিটাস ফার্মিং করে আর গরিব মেয়েদের সারোগেট মাদার বানিয়ে তাদের পেট কেটে বাচ্চা জন্মানোর আগেই ভ্রূণটি বের করে নেয় আর সেগুলো প্রিজার্ভ করে রাখে, আর সেই মেয়েগুলোকে প্রয়োজনে তারা কখনো কখনো মেরেও দেয়। তো একজন ক্লায়েন্ট জানতে চায় সে মডেল আরুষি কেন মারা গেল। তো মধু বলে আমাদের ড্রাগ নেওয়ার 48 ঘন্টা পর্যন্ত অন্য কোনো ড্রাগ নেওয়া যায় না, কিন্তু সে মডেলকে কেউ LSD ড্রাগ খাইয়ে দিয়েছিল। তার শরীরে 2 ধরনের ড্রাগের রিয়াকশনের কারণে সে মডেল মারা যায়। সে আরও বলে প্রতি বছর যে 122 মডেল এখানে আসে 3 দিন করে থাকে, তারাও সিক্রেটলি আমাদের ড্রাগের বুস্টার ডোজ নিয়ে যায়। তো এক ক্লায়েন্ট জিজ্ঞেস করে এত কিছু সিক্রেটলি কিভাবে ম্যানেজ করা হয়। মধু বলে আমরা সেন্ট্রাল মিনিস্টারকে ম্যানেজ করি, আমরা পুলিশ কমিশনারকেও ম্যানেজ করি, আর কেউ আমাদের সিক্রেট জেনে গেলে তাকে আমরা রাস্তা থেকে সরিয়ে দিই। আরুষি নামে এক মডেল কিছুটা জেনে ফেলেছিল, তাই তার গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে আমরা মেরে দিয়েছি। এভাবে আমরা আমাদের রাস্তা সবসময় পরিষ্কার রাখি। এদিকে বাসুদেব আর ঋষির টিম এখনও আটক আছে। তো ঘটনাক্রম অ্যানালিসিস করতে করতে তারা বুঝতে পারে পুলিশের মধ্যেই কেউ যুক্ত আছে। ততক্ষণে সেখানে পুরো ঘটনার সঙ্গে যুক্ত ধোঁকাবাজ পুলিশ কমিশনার হাজির হয়, আর সেই শয়তান গিরিধরের সঙ্গে প্রথম থেকেই যুক্ত আছে, আর সেই পুলিশের সব অ্যাক্টিভিটির ইনফরমেশন গিরিধরকে দিত, আর এখন সে এদেরকে খতম করতে এখানে এসেছে। অন্যদিকে যশোদা কোনো ক্রমে চেয়ার থেকে তার বাঁধন ছাড়িয়ে পালিয়ে যায়, আর খুঁজতে খুঁজতে সে একটা সুড়ঙ্গ পেয়ে যায়, আর সেটা দিয়ে উঠে বাইরে চলে আসে আর বুঝতে পারে পুরো কর্মকাণ্ড চলে পাহাড়ের নিচে একেবারে গোপনে, তাই বাইরের লোক কেউ কিছু জানতে পারে না। কিন্তু পালাতে গিয়ে গৌতমের কুকুর তাকে তাড়া করে, আর ছুটতে ছুটতে সে গিয়ে দেখে সামনে একটি গভীর খাদ, কোনো রাস্তা নেই। আর তখনই সেই শয়তান গৌতম তার সামনে চলে আসে আর তাকে নিয়ে আবার তাদের ডেরায় চলে যায়। তো সেখানে যশোদার সামনেই সে পুলিশ কমিশনারকে ভিডিও কনফারেন্সে কথা বলতে থাকে। কমিশনার বাসুদেবের দিকে বন্দুক তাক করে গৌতমের সঙ্গে কথা বলতে থাকে। তখনই ভিডিও কলে মিস্টার বাসুদেব দেখতে পায় গৌতমের দিকে বন্দুক তাক করে যশোদা হাজির। তো এখন জিজ্ঞাসা হতে পারে যশোদা বন্দুক কোথায় পেল। আসলে সে যখন সেই গার্ডকে মেরেছিল তখনই তার বন্দুকটা সে লুকিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল, আর এখন সেটা সে কাজে লাগায়। আরও জানা যায় যশোদা এত সাহসী আর লড়াইতে এক্সপার্ট ট্রেন্ড কিভাবে হয়েছে। সে আসলে ডেলিভারি এজেন্টের কাজ করত, আর তার প্রিয় ছিল তার বোন,
আর তার একমাত্র স্বপ্ন ছিল বড় পুলিশ অফিসার হওয়ার। তাই সে প্রাথমিক পরীক্ষায় পাশ করে মেন্টাল ফিটনেস কোচ বাসুদেব স্যারের টিমে ট্রেনিং নিতে থাকে, আর সেই টিমের মধ্যে সে সবার থেকে এক্সপার্ট হয়ে ওঠে। কিন্তু যখন ট্রেনিং শেষে ফাইনাল সিলেকশনের জন্য বড় অফিসারের কাছে যায়, সেই ছিল একটা মহাশয়তান। আর সেই যশোদাকে বলে, এমনিতে তুমি যোগ্য, কিন্তু এত বড় পোস্টের জন্য তো 20 লক্ষ টাকা দিতে হয়, আর নইলে আমার সঙ্গে শুতে হয়। যশোদা রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তার কথা শুনে তার প্রিয় বোন বৃন্দা ঠিক করে সে টাকা জোগাড় করবে, আর সে একটি হাসপাতালে খোঁজ পায় সারোগেট মাদার হওয়ার জন্য মোটা টাকা পাওয়া যায়। তো ওই হাসপাতালেরই এক নার্সের মাধ্যমে সে সারোগেট মাদার হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়, যাতে ওই টাকায় তার দিদির চাকরিটি হয়ে যায়। তো ওই কন্ট্রাক্ট সাইন করে 20 লক্ষ টাকা যশোদার জন্য সে রেখে যায়। যশোদা টাকাটা পায়, কিন্তু বৃন্দাকে আর খুঁজে পাওয়া যায় না। যশোদা বাসুদেবকে নিয়ে সব জায়গায় তল্লাশি চালায়, আর সেই হাসপাতালের নার্সকে চাপ দিয়ে জানতে পারে বৃন্দাকে একটা বড় কোম্পানি সারোগেট মাদার করার জন্য নিয়ে গেছে। তো এই বৃন্দাকে উদ্ধার করতে মিস্টার বাসুদেব এবং যশোদা প্ল্যান করে, আর এই প্ল্যান করে যশোদা সারোগেট মাদার হয় এবং ইভা কোম্পানিতে যায়, যাতে সে সব রহস্য জানতে পারে। সে সারোগেট মাদার হয় ঠিকই, কিন্তু প্রথম থেকেই পুরো হসপিটালের সিকিউরিটি সিস্টেম বুঝে নিতে থাকে। কোথায় কোথায় ক্যামেরা আছে, ক্যামেরার বাইরে কোনো স্পেস আছে কিনা। তো সেসব সে আয়নায় টিপ সাজিয়ে তার ম্যাপ বানিয়ে ফেলে, যাতে অন্যরা ভাবে সে অভ্যাস বসে আয়নায় টিপগুলো লাগিয়েছে, আর কোনো সন্দেহ না করে। আর কেউ তার এই প্ল্যান বুঝতে পারেনি। সে নিখুঁতভাবে অভিনয় করতে থাকে এবং একজন এক্সপার্ট পুলিশ অফিসারের মতো তার কাজ চালিয়ে যায়। আর এখন তার গান পয়েন্টে গৌতমকে সে কবজা করে রেখেছে। তখন গৌতম তার হাতের ডিজিটাল ওয়াচে এমার্জেন্সি অ্যালার্ম ক্লিক করে, আর তার পোষা গুন্ডাদেরকে অ্যালার্ট করে দেয়। তো তারা তখন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মিস্টার বাসুদেব এবং পুলিশ টিমকে আটক করে রাখা হয়েছে। তো সেই দিকে তখন জোরদার লড়াই শুরু হয়ে যায়। আর এদিকে যশোদা গৌতমকে গান পয়েন্টে রেখে জোন 2 এর দিকে নিয়ে যায়। তাকে আটকাতে গৌতমের সিকিউরিটি গার্ডের টিম চলে আসে। তো সেখানেও একচোট মারপিট হয়, আর যশোদা গৌতমকে ঘায়েল করে সবাইকে পাশ কাটিয়ে একটা বড় হলে যায়, যেখানে দেখে মধু সব সারোগেট মাদারকে জড়ো করে বৃন্দাকে খুঁজছে, যাতে বৃন্দাকে কাবু করে যশোদাকে বাগে আনতে পারে। যশোদা বলে, শুধু বৃন্দা নয়, এখানকার সব মেয়েই আমার বোন, আর সবাইকেই বাঁচাতে তোমাকে আমার হাতে মরতে হবে। তো মধু পালাতে থাকে, আর তাকে ফলো করে সব মেয়েরা বাইরে যাবার জন্য রাস্তা পেয়ে যায়। যশোদাও মধুকে তাড়া করে বাইরে চলে আসে, কিন্তু সে মধুকে মারে না, কারণ মধুর কাছ থেকে বৃন্দার সম্পর্কে কোনো ক্লু পাওয়া যেতে পারে। তো মধুকে নিতে সেখানে যে চপার আসে, যশোদা তার ব্লেডে গুলি করে সেটি অকেজো করে দেয়। আর মধু বলে, আমি এমন কি করেছি যে আমাকে মারতে চাইছো? আমি এতগুলো মেয়েকে মোটা টাকা রোজগারের ব্যবস্থা করে দিয়েছি, বিউটি প্রোডাক্ট দিয়ে কত লোকের চেহারা ফিরিয়ে দিয়েছি, এমনকি আমার পেটের 5 মাসের বাচ্চাকেও বিউটি প্রোডাক্টের রিসার্চের জন্য স্যাক্রিফাইস করেছি। তো তার এইসব কথা শুনে সব মেয়েরা বলে, তুই মা না, তুই ডাইনি। আর তাকে মারতে তারা এগিয়ে যায়, আর পেছোতে পেছোতে মধু একটি পাথরে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়। ওদিকে মিস্টার বাসুদেবের টিম সব গুন্ডা সহ শয়তান পুলিশ কমিশনারকে খতম করে যশোদাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের সেই জায়গার খোঁজ পেয়ে যায়, যেখানে আন্ডারগ্রাউন্ড টানেলের রাস্তাটা আছে। আর সেই সুড়ঙ্গ দিয়ে ইভা কোম্পানির বিল্ডিংয়ে এসে তারা হাজির হয়। গৌতমকে পালাতে দেখে তাকে তারা অ্যারেস্ট করে। আর এদিকে দেখা যায় কিছু লোক স্ট্রেচারে শুইয়ে একটি সারোগেট মাদারকে বের করে আনছে অন্য একটি ঘর থেকে, কারণ তার লেবার পেন শুরু হয়েছে। আর যশোদা দেখে এই তার বোন বৃন্দা। তখন যশোদা বুঝতে পারে অন্য রুমেও কিছু মেয়েকে রাখা হয়েছিল যেখানে বৃন্দা ছিল, তাই তারা বৃন্দাকে খুঁজে পায়নি। তো সেখানে একজন নার্স বৃন্দার ডেলিভারি করায়, আর একজন সুস্থ জীবিত বাচ্চা প্রসব হয়। এই প্রথম এখানে কোনো সারোগেট মাদারের পেট থেকে জীবিত বাচ্চা প্রসব হলো। যশোদা আনন্দে বাচ্চাকে কোলে তুলে নেয়। আর ওদিকে পুলিশ সেই শয়তান গিরিধরকেও আটক করে লকআপে ঢুকিয়ে দেয়। তো বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করবে, আর ভিডিওটি লাইক করে দিও। অনেক ধন্যবাদ। ভালো থেকো সকলে।